আজকে তৈরি করব দেশি ট্যাংরা মাছ দিয়ে পুঁই শাক। যদি একবার এভাবে রান্না করে খেয়ে দেখতেন তাহলে বুঝবেন সত্যি এত বেশি মজাদার। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর মাছটাকে হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ডিম। এই ডিমের সাথে মাছ রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। মাছটাকে উঠিয়ে ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু লাল করে ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে আদা বাটা না দিলেও চলবে, সামান্য একটু রসুন বাটা দিলে হবে, আর না দিলেও চলবে, কারণ এটা আমি পুঁই শাক রান্না করছি, এটার মধ্যে আদা বাটা রসুন বাটা না দিলেও চলবে। দুইটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি, রসুন কুচি ছিঁড়ে দিয়েছি, লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, হাফ চামচ করে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এ পর্যায়ে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন এই তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে। আর আপনারা চাইলে কিন্তু শাকটা একটু হালকা ভাপ দিয়ে নিতে পারেন, তাছাড়া ভাপ না দিলেও চলবে। তারপরে কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো, ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো দিয়ে এখন আমি দিয়ে দেব পুঁই শাক। পুঁই শাকের সাথে একটি আলু কুচি করে দিতে পারেন। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিটের মতো রেখেছিলাম। ঢাকনা উঠিয়ে ওই পানিটা দিয়ে, শাকের মধ্যে যে পানিটা ছিল ওই পানিটা দিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করা কমপ্লিট করেছি। কিভাবে? চুলার আঁচ কমিয়ে দিয়ে এই তরকারিটা রান্না করেছি। তরকারিটা খেতে অসম্ভব মজার হয়েছে। বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।